إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে শাওয়ালের দ্বিতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের 112 নং সূরা সূরাতুল ইখলাস এই সূরা তিলাওয়াত করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তার একত্ববাদ তার নিজের বড়ত্ব তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই
অথবা তিনি ছাড়া আর সৃষ্টিকর্তা নেই, এটার একটা সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরাটিতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে বলছেন, উল ও নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি একক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আর তিনি হচ্ছেন আল্লাহ এমন আল্লাহ যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ হবার মতো কেউ যোগ্যতা রাখে না। তিনি এত বড়, তার সমকক্ষ হওয়ার মতো সৃষ্টিকুলের মধ্যে আর কেউ নেই। এই সূরাটি নাজিল করা হয়েছিল মক্কা মুকাররমায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাতে যখন ছিলেন হিজরতের পূর্বে, সেই মুহূর্তে এই সূরাটি নাজিল করা হয়েছিল। এর অনেকগুলো কারণ উপস্থাপন করা হয়েছে তাফসীর গ্রন্থগুলোতে, বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাটি কেন নাজিল করা হয়েছে এর একটা কারণ তিনি উপস্থাপন করেছেন। তিনি বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে মক্কা মুকাররমার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় মক্কার কিছু সংখ্যক কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে, ও নবী মুহাম্মদ, তুমি তো নবুয়তের দাওয়াত দিচ্ছ, রিসালাতের দাওয়াত দিচ্ছ, এক আল্লাহর প্রতি লোকজনদেরকে আহ্বান করছো। এখন আমাদের বক্তব্য হলো আমরা অনেকগুলো দেবতার ইবাদত বন্দেগী করি, কিন্তু তুমি এক আল্লাহর প্রতি আহ্বান করছো। তাহলে বলো, তোমার আল্লাহ কিসের সৃষ্টি? তোমার আল্লাহ কিভাবে জন্মগ্রহণ করেছেন? কোত্থেকে এসেছেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম এই সূরাটি নাজিল করে দিয়েছেন। ও নবী আপনি বলে দিন, তিনি হচ্ছেন আল্লাহ, কারো অমুখাপেক্ষী তিনি নন, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। এর অর্থ হচ্ছে তিনি সত্তাগতভাবেই খোদা, তিনি সত্তাগতভাবেই আল্লাহ, ওনার পূর্বে কেউ ছিল না। আর তিনি কাউকে জন্ম দেননি, এর অর্থ হচ্ছে একজন মা তার সন্তানকে যেইভাবে জন্ম দেন সেই জন্ম উদ্দেশ্য, তিনি কাউকে এইভাবে জন্ম দেননি। তবে যখন তিনি মাখলুকাত সৃষ্টি করেছিলেন, তামাম এই সৃষ্টিকে যখন তিনি সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েছেন, টার্গেট নিয়েছিলেন, সূরা ইয়াসিনের একেবারে শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি সৃষ্টি করার টার্গেট নিয়েছেন, মায়ের মতো জন্ম দেওয়ার প্রয়োজন হয়নি, বরং তিনি কোন শব্দটি বলেছেন, কোন বলার সঙ্গে সঙ্গে তামাম কায়নাত সৃষ্টি হয়ে গিয়েছে। তাহলে বুঝা গেল আল্লাহ পাককে কোন সত্তা মায়ের মতো জন্ম দেয়নি,
আর আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করেছেন মায়ের মতো জন্ম দিয়ে নয়, বরং কুন শব্দ বলে। কি শব্দ বলে? কুন শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে হয়ে যাও। হয়ে যাও শব্দটি বলেছেন, সঙ্গে সঙ্গে সেটা অস্তিত্ব লাভ করে নিয়েছে, অস্তিত্বে চলে এসেছে। এটা হলো একটা শানে নুজুল। তাফসীরে হানাফির মধ্যে আরেকটা শানে নুজুল উপস্থাপন করা হয়েছিল, সেটা হচ্ছে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে মক্কা নগরী থেকে মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করবেন, এখনো হিজরত চূড়ান্ত হয় নাই। মক্কা নগরীর দারুন নদওয়া নামক একটা স্থান ছিল, সেই স্থানের মধ্যে মক্কার সমস্ত কাফের বেঈমান মুশরিকদের একটা বৈঠক হয়েছিল। সেখানের মধ্যে নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল। আবু জাহেল ঘোষণা করেছিল, মুহাম্মদকে যদি কোনো ব্যক্তি হত্যা করতে পারে কিংবা জীবিত আমাদের কাছে দিতে পারে, অথবা মুহাম্মদের যেই মাথাটা আছে এই মাথাটা যদি আমাদের কাছে কেউ দিতে পারে, তাহলে সেই ব্যক্তিকে 100 লাল উট দেওয়া হবে। তৎকালে উট দামি ছিল, তন্মধ্যে লাল উট বেশি দামি ছিল। সমস্ত লোকেরা আল্লাহর হাবিবকে হন্য হয়ে খুঁজেছিল মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে, কারণ মুহাম্মদকে যদি পাই হয় জীবিত না হয় মৃত, তাকে যদি পেশ করতে পারি তবেই তো আমাদের পুরস্কারের অভাব নাই। এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে পুরস্কারের লোভে সুরাকা বিন মালিক অথবা সারাকা বিন মালিক, কেউ বলেছেন তার নাম হচ্ছে সুরাকা, কেউ বলেছেন সারাকা, এই সুরাকা বিন মালিক সিদ্ধান্ত নিয়েছে, জীবনে যাই কিছু করেছি আর না করেছি, কিন্তু আজকে মুহাম্মদকে জীবিত দিয়ে অথবা তাকে পাকড়াও করে আমি উটগুলো পুরস্কার হিসাবে পেতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে সে বের হয়ে গিয়েছিল। ওই দিক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে তিনিও রওনা করেছেন। হিজরত চলছে, আবু বকরও চলছেন আল্লাহর হাবিবের সাথে। হযরতে আবু বকর ছিলেন আল্লাহর হাবিবের সামনে বসা। উদ্দেশ্য এটা, যেহেতু তিনি পথ চিনেন, আল্লাহর নবী পথ চিনতেন না, আর হাবিব ছিলেন পিছনে। আরেক বর্ণনা অনুযায়ী দুইজনে দুইটা উটের মধ্যে ছিলেন, তবে আবু বকর সামনে সামনে এগুতে লাগলেন। এটাই বিশুদ্ধতম বর্ণনা। দুইজন চলছেন। এমন একটা সময় চলে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত আল্লাহর হাবিব অজস্র করে যাচ্ছেন। আবু বকর একবার ডান দিকে যাচ্ছেন, আবু বকর একবার বাম দিকে যাচ্ছেন, কখনো বা পিছনে কখনো বা সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, এমন করছো কেন? একবার পিছনে, আরেকবার সামনে, আরেকবার ডানে, আরেকবার বামে, কারণটা কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণকে আমি যতটুকু ভালোবাসি তার চাইতে লক্ষ কোটি গুণ আমি আপনাকে বেশি ভালোবাসি। ওগো নবী, আমি জানি মক্কা নগরীর মধ্যে কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে তলব করার জন্য, খোঁজার জন্য বের হয়ে গিয়েছে। দূর থেকে যদি কেউ আপনাকে তীর নিক্ষেপ করে, তাহলে আপনি যদি শহীদ হয়ে যান, এই জন্য আমার ভয় ঢুকে গিয়েছে। কেবলমাত্র আপনাকে রক্ষা করার জন্য আমি চারদিকে ঘোরাঘুরি করতেছি। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা, এটা হচ্ছে মুহাব্বত। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ
প্রকৃত পক্ষের ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর হাবিবকে ভালোবাসার অর্থ হচ্ছে সুন্নতের পাবন্দ হওয়া, সুন্নতকে আঁকড়ে ধরা। প্রত্যেকটা ক্ষেত্রে নবী যেইভাবে আদর্শ রেখে গিয়েছেন সেইভাবে চলার নামই হচ্ছে নবীকে ভালোবাসা। এটাই হচ্ছে নবীকে ভালোবাসা। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 57 নং আয়াতে কারীমা 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথমেই আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আল্লাহর হাবিবের অনুসরণ করো, সুন্নতকে আঁকড়ে ধরো। আল্লাহর হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরবা, স্বয়ং আরশ আজিমের মালিক তোমাকে ভালোবেসে ফেলবে। এই জন্য আল্লাহর হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরার নামই হচ্ছে তাকে ভালোবাসা। এইবার আল্লাহর হাবিব চলছেন, হঠাৎ করে আবু বকর পিছনের দিকে তাকিয়ে দেখছেন সারাকা বিন মালিক আল্লাহর হাবিবকে সুই সুই করছে, ধরে ফেলতেছে একেবারে কাছাকাছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনে পড়ে গেলেন। বিশ্ব নবী হিজরত করার উদ্দেশ্যে মক্কা নগরী থেকে বের হয়ে গিয়েছেন। এই মুহূর্তে যদি ধরা পড়ে যান বড় টেনশন করতেছেন। কোরআনুল কারীম নবীজি তেলাওয়াত ছাড়তেছেন না, তেলাওয়াত চলছে, তেলাওয়াত চলছে। আবু বকর তেলাওয়াত শুনতেছেন, চিন্তাও করতেছেন। শুরাকা এমন কাছে চলে এসেছে, স্বয়ং বিশ্বনবীর তেলাওয়াত সে নিজেও শুনতেছে। আর একটু যদি এগিয়ে যায় তাহলে বিশ্বনবীকে ধরে ফেলতে পারে। হযরতে আবু বকর টেনশন করতেছেন। হঠাৎ করে আওয়াজ শোনা গেল, শুরাকা সালাম 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 শব্দ বলে চিৎকার দেওয়া শুরু করলো। এর অর্থ হলো সালাম, ও নবী আমি নিরাপত্তা চাই, আপনাকে আর পাকড়াও করব না, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এইদিকে সারাকা নবীকে ধরবে, সেই জায়গায় সালাম সালাম শব্দের আওয়াজ। আবু বকর পিছনের দিকে তাকিয়ে দেখলেন সারাকার যেই ঘোড়া ছিল, অশ্ব ছিল, ওই অশ্বের চারটি পাগুলো মাটির ভিতরে হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাঁটু পর্যন্ত গাড়া দেবে গিয়েছে। আল্লাহর নবী তখনও পর্যন্ত পিছনের দিকে তাকাচ্ছেন না। শুরাকা ডাক দিতেছেন, সালাম সালাম, ও নবী আপনি আমাকে উদ্ধার করেন, উদ্ধার করেন। আল্লাহর নবী পিছনের দিকে তাকিয়ে তাকালেন। এইবার শুরাকা বেঁচে গেল। আসলে মূলত ঘটনাটা কি ছিল? বিষয়টা হলো মূসা আলাইহিস সালামের সাথে কারুন বেয়াদবি করেছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জমিনের পাওয়ার দিয়ে দিয়েছিলেন। মূসা এই মুহূর্তে জমিনকে যা বলবা সেটাই আল্লাহ তাআলা মাকবুল করবেন। মূসা আলাইহিস সালাম কারুনকে দেবে দেওয়ার জন্য বললেন, ওই জমিন কারুনকে গ্রাস করা শুরু করে দিল। ঠিক তদ্রূপ শুরাকা যখন বিশ্ব নবীর কাছে চলে আসলো, জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে যেইভাবে আগমন করেছেন, আমার নবীর কাছেও আগমন করে বলে দিলেন, নবী
বাঁচার জন্য এই মুহূর্তে জমিনকে আপনার নেতৃত্বাধীন করে দেওয়া হয়েছে। নবীকে যা কিছু ওয়াদা করবেন আমার আল্লাহ তা কিছু করে দিবেন। জমিনকে যা কিছু বলবেন এই মুহূর্তে জমিন সেটাই করবে। আল্লাহর হাবিব হিজরত করতে যাচ্ছেন, তার থেকে বাঁচবার জন্য জমিনকে অর্ডার করছেন, গ্রাস কর, দেরি করিস না, ধরে ফেলেছে। এইবার শুরাকার দিকে তাকালেন, শুরাকা বেঁচে গেল। সিরাতে মুস্তাফা নামক একটা কিতাব আছে, আল্লামা ইদ্রিস কান্দালবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই কিতাবের মধ্যে লিখেছেন, ওই ঘোড়া যখন পা উঠাইছিল যেখানের মধ্যে দেবে গেছে সেখান থেকে ধোঁয়া উড়েছিল। আবার কোন কোন জায়গায় আছে ধোঁয়া উড়ে নাই। যাই হোক, শুরাকা বেঁচে গেছে। শুরাকা চিন্তা করলো চলে যাই, মুহাম্মদকে ধরতে গেলেই বিপদ। সিদ্ধান্ত নিয়েছে পিছের দিকে যাবে। আবার শয়তান প্ররোচনা দিয়েছে, কয় না যাইস না, পিছনেই তো বড় পুরস্কার আছে, যাস কোথায়? এইবার শুরাকা সামনের দিকে আবার এগুলো, সামনে আগালো, কাছাকাছি যখন আসলো আল্লাহর কুদরত, শুরাকা এই মুহূর্তেও মাটির মধ্যে দাবা শুরু হয়ে গেল। এইবার শুরাকা দ্বিতীয়বারের মতো চিৎকার মারা শুরু করলো, সালাম ও নবী মুহাম্মদ, আমাকে বাঁচাও। নবীজি এইবার পিছনের দিকে তাকালেন, শুরাকা বেঁচে গেল। ঘোড়া থেকে নেমে সরাসরি আল্লাহর নবীর সামনে চলে আসলেন। আল্লাহর নবীর সামনে এসে বলতেছেন, মুহাম্মদ, জিন্দেগি ভর তোমার বিরোধিতা করেছি, তোমার মাথা কাটার জন্য এসেছি, তোমার সম্পর্কে ধারণা ছিল না, কিন্তু এই মুহূর্তে তোমার প্রতি একটা ভালো আকর্ষণ আমার জেগে গেছে। তবে আমার কথা হলো, তুমি যেই রবের প্রতি ডাকো, রবের প্রতি আহ্বান করো, সেই রবকে, সেই রব কিসের সৃষ্টি, রব থেকে এসেছে, তুমি আমাকে সেই সংবাদ দাও। জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নবীজির কাছে এসে সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, সূরা ইখলাসের প্রেক্ষাপট হলো সেখানে আল্লাহর নবীর উপর সূরা ইখলাস নাজিল করা হলো। এইবার শুরাকা সূরা ইখলাস, আরবি মানুষ তো, আরাবিয়ান মানুষ, আরবি ভাষা বুঝেন, আরবি ভাষার একেবারে গুণ তথ্য পর্যন্ত জানেন, বুঝেন। সূরা কুল হুয়াল্লাহ শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, মুহাম্মদ দেরি কইরো না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এটা হলো সূরা ইখলাসের শানে নুজুল 2 নম্বর। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের ৭৭৭৪ নং হাদিস হযরত সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। এই সূরা ইখলাস হলো কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার তিলাওয়াত করে, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা যদি তিলাওয়াত করে, যেই পরিমাণ সওয়াব সূরা ইখলাস পড়লে সেই পরিমাণ সওয়াব। আর কোন ব্যক্তি যদি এক খতম কোরআনুল কারীম পড়েন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পড়েন, কয়বার? তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার আমলনামায় এক খতম কোরআনুল কারীম এর সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কয় খতম? জোরে বলেন, কয় খতম? 1 খতম। আমাদের বুজুর্গানে কেরামের আমল, বুজুর্গানে কেরামের আমল হচ্ছে, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস তিলাওয়াত করে আর মনে মনে নিয়ত করে
এই সূরা ইখলাসের যে সওয়াবটা হইছে, এই সওয়াবটা আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ ইন্তেকাল করেছেন সব মানুষের রূহের মাগফিরাতের জন্য আমি হাদিয়া করে দিলাম। তাহলে ওই সূরা ইখলাসের প্রত্যেকটা মৃত ব্যক্তির কবরের মধ্যে এক খতম করে দেওয়া হবে। সর্বশেষ যতগুলো খতম বন্টন করা হয়েছে অতগুলো খতমের সওয়াব কেবলমাত্র যেই পড়েছে তার আমলনামায় লেখা হবে। বুঝছেন কথাটা? কথা বুঝছেন? জানি না বুঝছেন কিনা। মনে করেন আমি 3 বার কুল হুয়াল্লাহ পড়ছি, নিয়ত করেছি যত মুরদার আছে, যত মৃত ব্যক্তি আছে, সমস্ত মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য এটা হাদিয়া করলাম, আমি নিয়ত করে ফেলেছি। তো শুরু থেকে এই পর্যন্ত মৃত ব্যক্তি একজন না দুইজন? কোটি কোটি। কত মানুষ? কোটি কোটি। এই কোটি কোটি মুরদারের আমলনামায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক খতম করে পৌঁছায় দিবেন। আর যতগুলো খতম পৌঁছানো হয়েছে আপনার আমলনামায় ততগুলো সওয়াব পৌঁছানো হবে। অনেক বেশি না? চিন্তা করা যায়। এই জন্য এই আমলটা খুব ভালোভাবে করবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘুমাতে যাচ্ছেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা 4টা কাজ ছাড়া তুমি রাতের বেলা ঘুমাবা না, 4টা কাজ করবা। ইয়া রাসূলুল্লাহ 4টা কাজ কি? এক নম্বর কাজ হলো এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবা, তারপরে ঘুমাবা। 2 নম্বর কাজ হলো সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদের সুপারিশ তোমার পক্ষে নিয়ে তারপরে ঘুমাবা। 3 নম্বর সমস্ত পৃথিবীর মানুষগুলা যেন তোমার উপর রাজি খুশি হয়ে যায় সেই ব্যবস্থা করে তারপরে ঘুমাবা। 4 নম্বর তোমার আমলনামায় কমপক্ষে 100 উটের সওয়াব লিপিবদ্ধ করে তারপরে ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ এটা তো কোনোদিনও সম্ভব না। এক খতম কোরআনুল কারীম পড়তে পড়তে তো রাত শেষ, কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলছেন আমলটা সহজ, একেবারে সহজ। তুমি যখন ঘুমাইতে যাইবা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বা, আল্লাহ পাক তোমার আমলনামায় কোরআনুল কারীম খতম করার সওয়াবটা লিখে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবীদের সুপারিশ কিভাবে আমি অর্জন করব? এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলছেন কেন? তুমি আমার উপর দুরূদ পড়বা এবং অন্য সকল নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের উপরেও দুরূদ পড়বা। কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর বদৌলতে নবীগণের সুপারিশ তোমার জন্য ওয়াজিব করে দিবেন। 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ সমস্ত মুসলমান আমার উপর কিভাবে রাজি হবে? এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন মুনাজাত দিবা অথবা আল্লাহর কাছে দোয়া করবা কেবলমাত্র নিজের জন্য দোয়া করবা না, নিজের জন্য দোয়া করবা না, বরং তোমার দোয়ার মধ্যে তামাম দুনিয়ার মানুষদেরকে শামিল করবা। আর তামাম দুনিয়ার মানুষদেরকে যদি তোমার এই দোয়ার মধ্যে শামিল করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটার বিনিময়ে সমস্ত মানুষগুলো তোমার প্রতি রাজি হওয়ার ব্যবস্থা করে দিবেন। আর বাকি থাকে 100 উটের সওয়াব। আল্লাহর নবী বলেছেন তুমি 3 তাসবিহ পাঠ করবা। 3 তাসবিহ বুঝেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। 33 বার 33 বার 33 বার। কয়বার? 33 33 33 34 আমাদের বানানো। 34 কোন হাদিসের মধ্যে নাই, 33 বারের কথা আছে। 33 33 33 তো কে জানি মনে হয় সম্ভবত 100 পুরানোর জন্য একটা বাড়ায় দিয়েছে, কয় 34।
কথা বুঝেন নাই? 33 33 33 একবার বাড়ায় বললেন সমস্যা নাই, যেহেতু আপনাদের অভ্যাস হয়ে গেছে করতে পারেন। তাহলে 33 বার যদি এই আমলটা করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার আমলনামায় 100 উট আল্লাহর রাস্তায় ব্যয় করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সহজ আমল না? আমল সহজ না কঠিন? এক নম্বর কুল হুয়াল্লাহ পড়বো 3 বার শোয়ার সময়। এক নম্বর সূরা ইখলাসের আমল। 2 নম্বর দুরূদ শরীফের আমল। 3 নম্বর দোয়ার মধ্যে লোকজনকে শামিল করার আমল। 3 নম্বর 3 তাসবির আমল। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমলটা সহজ না কঠিন? বেশি কঠিন। যদি কেউ শুরু করেন, আমার কাছে মনে হয় সর্বোচ্চ 1.5 মিনিট লাগতে পারে। কুল হুয়াল্লাহ শরীফ কেউ যদি 3 বার পড়েন তাহলে হয়তো বা 40 সেকেন্ড, আর বাকিগুলো আমল করতে হয়তো আর 1 মিনিট লাগতে পারে। একেবারে সহজ আমল। এইজন্য সহজ আমলটা আমরা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম কুল হুয়াল্লাহ শরীফের আমল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুল হুয়াল্লাহ শরীফকে এমন একটা ব্যাপকভাবে আল্লাহ পাক নাজিল করেছেন। এই কুল হুয়াল্লাহ শরীফের উপরে কোন ব্যক্তি যদি ঈমান আনতে পারে তাহলে সে মুসলমান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সমাদ একটা শব্দ ব্যবহার করেছেন। সমাদ অমুখাপেক্ষী, কারো দিকে মুখাপেক্ষী নন, কারো প্রতি তিনি মুখাপেক্ষী নন। এর অর্থ as-সামাদ জিন্দেগি ভর আপনি বলেন নাই। রাসূলুল্লাহর জামানায় এক কাফের জিন্দেগি ভর সব সময় মূর্তি পূজা করত, পেশাবখানা যাইতো, মূর্তি পূজা করে পেশাবখানায় যাইতো, তারপরে এসে আবার পেশাব করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, লোকটা মনে মনে ভাবতেছে মুহাম্মদ নামের লোকটা ইসলামের দাওয়াত দিতেছে, তিনি নাকি আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এটা আবার কেমন দাওয়াত? জিন্দেগি ভর সব সময় মূর্তি পূজা করলাম, মূর্তির কাছেই সবকিছু চাইলাম, মূর্তি তো সবকিছু দিয়েছে, তাহলে আবার নতুন করে কিভাবে আল্লাহ নামক একজন রব হতে পারে? লোকটা টেনশন করতেছে। এরই মাঝে কুল হুয়াল্লাহ শরীফ নাজিল হয়ে গেছে। এই লোকটা জানতে পেরেছে এই সূরার মধ্যে সমাদ শব্দের ব্যবহার হয়েছে। লোকটা অনেক দিন যাবত যখন সমাদ শব্দের ব্যবহার সূরা ইখলাসের মধ্যে এসেছে, লোকটা মনে মধ্যে ভাবতেছে আমি যেই মূর্তির পূজা করতেছি, মূর্তির আরবি শব্দ হলো সনাম, সাদ নুন মিম সনাম। আর কোরআনুল কারীমের মধ্যে যেই শব্দের ব্যবহার হয়েছে সেটা হচ্ছে সমাদ, সাদ মিম দাল। কয় না আমি কোনদিন সমাদ বলবো না, সনাম বলবো, সমাদ বলবো না, সনাম বলবো। সনাম মানে মূর্তি। লোকটা সব সময় সনামের জিকির শুরু করে দিল। জিকির করতেছে। একদিন পেশাবখানায় যাওয়ার আগে লোকটা মূর্তিটা রেখে সনাম শব্দটির জিকির করবে। এমন সময় লোকটার জবান থেকে শব্দ বের হয়ে গেছে সনামের বদলে সমাদ। আমার মাওলায়ে কারীম আরশ আজিমে বসে বসে সিদ্ধান্ত নিয়েছেন, জিন্দেগি ভর আমার বান্দা যদিও সনাম বলেছে, পেশাবখানায় যাওয়ার আগে কেবলমাত্র আমার নাম
সামাদ বলেছে, এর বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েতের ফয়সালা দিয়া দিলাম। তাহলে বুঝা গেল আমার মাওলায়ে কারীমের নাম নিলে লাভ না লস, আমার মাওলায়ে কারীমের নাম নিলে লাভ না লস। লাভ কেমন লাভ? বুখারী শরীফের 774 নং হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলাম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদ কুবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মদিনা মুনাওয়ারা থেকে কুবা নামক একটা জায়গা আছে একটু দূরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজ পড়ার পরে কুবা এলাকার মধ্যে গিয়ে তিনি একটু হাঁটা চলাফেরা করতেন। আসরের নামাজের পর একদিন কুবা এলাকার মধ্যে যাওয়ার পর সেখানের মুসলমানেরা আল্লাহর নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবার মধ্যে একজন ইমাম সাহেবের দরকার, ওই ইমাম সাহেব আমাদের নামাজ পড়াবেন। রাসূল বললেন, আগামী কাল মসজিদে নববীতে চলে এসো, তোমাদেরকে একজন ইমাম সাহেবের ব্যবস্থা করে দেব। আল্লাহর নবীর কাছে পরের দিন লোকেরা গেল, আল্লাহর নবী একজন সাহাবীকে রেডি করলেন, যাও মসজিদে কুবার মধ্যে প্রতিদিন তুমি নামাজ পড়ায়া দিবা। ওই লোকটা চলে গেল, সাহাবী ছিলেন আনসারী সাহাবী, হাদিসের মধ্যে তার নাম আসে নাই, এর দ্বারা বোঝা গেল একেবারে নিম্নমানের একজন সাহাবী, সাধারণ সাহাবী, উচ্চ মাপের কোন সাহাবী নয়। তিনি চলে গেলেন, নামাজ পড়াইতেছেন। প্রতিদিন উচ্চ কণ্ঠে যখন নামাজ পড়ানো হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, 3 ওয়াক্ত নামাজের মধ্যে তিনি আলহামদুলিল্লাহ সূরা শেষ করার পরে সর্বপ্রথম যেই সূরাটা পড়তেন সেই সূরাটা হলো সূরাতুল ইখলাস। লোকটা প্রতিদিন এইভাবে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়তেছেন। মুসল্লিরা রাগ হয়ে গেল, এই লোকটা আমাদেরকে ইমাম রাসূল বানিয়ে দিয়েছেন, প্রতিদিন একই সূরা কেন প্রথম রাকাতে পড়বে? মেজাজ গরম হয়ে গেছে। আমাদের সমাজে যদি এমন করতো, ইমাম সাহেবের চাকরি থাকতো? কথা বলেন না কেন? সমালোচনা জ্বর উঠতো, কি ব্যাপার প্রতিদিন এক সূরা কেন? ওনার কি সূরা মুখস্থ টুখস্থ নাই? এখন মুসল্লিরা রাগ, মেজাজ গরম, প্রতিদিন এক সূরা, তাও আবার প্রথম রাকাতে। এটার কারণটা কি? এখন নবীজি দিয়েছেন ইমাম সাহেব, এখন ইমাম সাহেব তো বিদায় করতে পারতেছে না। কয়েক মাস পরে আল্লাহর নবী আবার মসজিদে কুবার কাছে যখন হাঁটতে হাঁটতে আসতেন আসরের নামাজের পার, সমস্ত সাহাবীরা যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেব তো দিয়েছেন খুব ভালো, আলহামদুলিল্লাহ, ওনার সূরা কেরাত সবই ভালো, প্রশংসনীয়, তবে একটু সমস্যা আছে। আল্লাহর নবী বলতেছেন, কি সমস্যা? কয়, যোহর আর আসরের নামাজ যখন পড়ায় ওটা তো আস্তে আস্তে কেরাত, কোন কেরাত পড়ে জানি না, কিন্তু জোরে যখন কেরাত পড়ে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ পড়বে, এরপরে অন্যান্য কেরাত পড়বে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের কাছে একেবারে শ্রুতি কটু, ভালো লাগে না। প্রত্যেকদিন একই সূরা শোনাটা আমাদের কাছে ভালো লাগে না। নবীজি তাকে ডাক দিলেন, ও সাহাবী, তোমাকে ইমাম সাহেব হিসেবে নিযুক্ত করলাম, তো তোমার এই অভ্যাস কেন? প্রথম রাকাতে সূরা কুল হুয়াল্লাহ, এরপরে অন্যান্য সূরা, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, ওগো নবী, সূরা ইখলাসকে আমি বড় ভালোবাসি, সূরা ইখলাসকে বড় মহব্বত করি। ওই সাহাবী অন্তর থেকে কথাটা বলেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা হলে ইমামতিতে বহাল রাখতে পারেন, আবার যদি মন চায় তাহলে ইমামতি থেকে বরখাস্ত করতে পারেন, কিন্তু আমি সূরা ইখলাসকে বড় ভালোবাসি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কারণটা কি? কয়, কেন না এই সূরার মধ্যে আমার আল্লাহর বড়ত্বের কথা আছে। আমার আল্লাহ
এক অদ্বিতীয় সেই কথাগুলো আছে। এই জন্য আমার বড় ভালো লাগে। আল্লাহর নবী তাকে বরখাস্ত করবেন সেটা তো দূরের কথা, আল্লাহর নবী সরাসরি বলে দিলেন ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। সূরা ইখলাসকে তুমি বড় ভালোবেসেছো, এই ভালোবাসাই তোমাকে জান্নাত পৌঁছায়া দিবে। যেই জায়গায় চাকরি যাওয়ার কথা সেই জায়গায় জান্নাতের গ্যারান্টি। একেবারে নরমাল সাহাবী, কোন বড় সাহাবী না, নাম নাই, নাম যেহেতু নাই তাহলে বোঝা গেল উনি নরমাল সাহাবী, সাধারণ সাহাবী। এই সাধারণ সাহাবী যদি কুল হুয়াল্লাহর বরকতে জান্নাত হইতে পারে, জান্নাতি হইতে পারেন, জান্নাতে যাইতে পারেন, আমি আর আপনি পারবো না? কথা বলেন না কেন পারবো না? এই জন্য বেশি বেশি পড়বেন। ফজরের নামাজের সুন্নত আর মাগরিবের নামাজের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ শরীফ পড়া সুন্নত। মাগরিবের নামাজের সুন্নতের প্রথম রাকাতে, কথা খেয়াল করবেন, মাগরিবের নামাজের সুন্নত নামাজের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এটা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে ওই লোকটা সুন্নত আদায় করলো, সুন্নতের সওয়াব পাবে। আর ফজরের নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ এটা পড়তে। এই জন্য কারো যদি সম্ভব হয় তাহলে এটা পড়বেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটু বড় কঠিন সূরা, 5 গোছের সূরা। যদি ওটা যদি সম্ভব না হয় তাহলে যেটা সহজ হয় সেটা পড়বেন, কিন্তু দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়বেন। রাজি আছেন না? আর শোয়ার টাইমে 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন। আরেকটা সুন্দর আমল সেটা হচ্ছে আমরা অনেক সময় আমরা বলি যে আমাকে বানটনা করছে, তাবিজ করছে, অমুক আমার বিরুদ্ধে তাবিজ লিখছে, হুজুর আমার শয়তানের মধ্যে তাবিজ পাইছি, হুজুর খাটের নিচে তাবিজ পাইছি। অনেকে আমার কাছে আসে, দেখান। এই যে ভয়, ভিতরে একটা ভয়, অথবা কয় হুজুর বাচ্চারে সকালবেলা একেবারে ফজরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে নিয়ে বাইর করি না, আবার মাগরিবের নামাজের আজান দেওয়ার সাথে সাথে এরপর আর বাইর হই না বাচ্চারে নিয়ে। কয় কেন? কয় যদি বাতাস লাগে, বাইর হলে বাতাস লাগবে, এছাড়া মনে বাতাস লাগে না। ফ্যান সার্বক্ষণিক চালাইতেছে, তখন মনে বাতাস লাগে না, গরম লাগে। ভাবে তো এটাই বোঝা যায়। কয় কেন বাইর করেন না? কয় বাতাস লাগবে। আসলে বাতাস তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কি জানি আবার ভূত টুতে ধাক্কা ধুক্কা মারে কিনা, এই টেনশন। গ্যারান্টি, কোনো সন্দেহ নাই, 100% গ্যারান্টি। কোন ব্যক্তি যদি ফজরের নামাজের ফরজ নামাজের পর আর মাগরিবের ফরজ নামাজের পর কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কয় সূরা? 3 কুল। এই 3 কুল কোন ব্যক্তি যদি ফজর এবং মাগরিবের নামাজের পর এইভাবে পড়ে, ফু দিয়ে শরীর মুছে দেয়, নিজের শরীর মুছুক অথবা বাচ্চার শরীর মুছুক, জিন ভূত বানটনা আগলম বাকলম যা আছে, বাতাস বুতাস যা বলেন, কোনটাই আপনাকে গ্রেফতার করতে পারবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বানটনা ধরলে তো কবিরাজের কাছে হাজার হাজার লক্ষ টাকা খরচ করে। আর এখানের মধ্যে আমি ফ্রি সার্ভিস একটা দিলাম, সুবহানাল্লাহ কদর করবেন, এটা পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝা যায় আপনারা মাগনা নিতে রাজি আছেন। এই আমলটা করবেন সব সময়, ফজরের নামাজের ফরজ নামাজের পর আর মাগরিবের ফরজ নামাজের পর। এই 3 কুল যদি পড়েন আর গায়ে ফু দেন, কোন ধরনের তাবিজে ডিস্টার্ব করবে না, ভূত প্রেত আপনাকে ডিস্টার্ব করবে না, সন্তানাদের গায়ে দিবেন ডিস্টার্ব করবে না। এইজন্য আমলটা করার চেষ্টা করবেন। 3টা আমল বলছে আজকে। ঘুমের সময় কুল হুয়াল্লাহর আমল, এরপরে মাগরিবের সুন্নত, ফজরের সুন্নতে কুল হুয়াল্লাহর আমল, আর মাগরিবের ফরজ আর ফজরের ফরজ নামাজের পর কুল হুয়াল্লাহর আমল, গায়ে ফু দেওয়া। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ার তৌফিক দান করো।